বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তহা, সূরা তহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? এক জায়গায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দাওয়াতকে এইভাবে বর্ণনা করলেন। অন্য এক জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের দাওয়াতকে, মেহনতকে এইভাবে বর্ণনা করছেন। ফেরাউন বলিল, মুসা নবীকে ফেরাউন বলছেন, কি বলছেন? ইহা বলো, তোমাদের উভয়ের প্রতিপালক কে? অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের আপন ভাই হারুন আলাইহিস সালাম, দুই ভাই নবী ছিলেন। তো দুই ভাই যখন হকের দাওয়াত নিয়ে গেল, আল্লাহর আহকামে পৌঁছাতে লাগলো, আল্লাহর রবিবিয়াত ব্রতের কথা যখন মানুষকে বলছে, ফেরাউনকেও বলছে, তখন ফেরাউন দুই ভাইকে প্রশ্ন করছে, মুসা এবং হারুন আলাইহিস সালামকে প্রশ্ন করছে, বলো, ইহা বলো, তোমাদের দুইজনের তোমাদের উভয়ের প্রতিপালক কে? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, আমাদের উভয়ের এবং সকলের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুকে উহার যথাযথ আকৃতি দান করিয়াছেন, অতঃপর সমস্ত সৃষ্টিকে সর্বপ্রকার কল্যাণ হাসিল করার বুঝ জ্ঞান দান করিয়াছেন। তো ফেরাউন এই কথা শুনিয়া ফেরাউন বলিল, মুসা আলাইহিস সালামের যুক্তিসম্মত উত্তর শুনিয়া অনর্থক প্রশ্ন করিতে লাগিল। মুসা আলাইহিস সালামের যুক্তিসম্মত এই উত্তর শুনিয়া ফেরাউন কি করিলেন? অনর্থক প্রশ্ন করিতে আরম্ভ করিল। ফেরাউন বলিল, আচ্ছা, পূর্ববর্তী লোকেদের অবস্থা বলুন, পূর্ববর্তী যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের ব্যাপারে কিছু বলুন। মুসা আলাইহিস সালাম বলিলেন, তাহাদের সম্পৃক্ত জ্ঞান আমার রবের নিকট লৌহে মাহফুজে রহিয়াছে। পূর্ববর্তী যে সমস্ত ব্যক্তিরা চলে গেছেন তাদের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান আমার রবের নিকটে লৌহে মাহফুজে রহিয়াছে। আমার রব এইরূপ সর্বজ্ঞ যে বিভ্রান্ত হন না। আল্লাহ রব্বুল আলামিন কখনো কোনো বিষয়ে বিভ্রান্ত হন না, সর্ববিষয়ে সর্বজ্ঞান রাখেন। তিনি মহান আল্লাহ, আমার রব। সেই আল্লাহ তাআলা কখনো কোনো বিষয়ে ভুলিয়া যান না, কোনো বিষয়কে তিনি ভুলিয়া যান না। সমস্ত বিষয় তাহার সামনে মওজুদ রহিয়াছে, সর্ববিষয়ে তাহার জ্ঞান রহিয়াছেন, সর্ববিষয়ে তিনি জানেন। তারপরে বলছে, তাহাদের আমল সম্পর্কে কঠিন জ্ঞান আমার রবের রহিয়াছে। যে সমস্ত পূর্ববর্তী ব্যক্তিরা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সমস্ত আমল, সমস্ত কৃতকর্মের ব্যাপারে সঠিক জ্ঞান আমার আল্লাহ তাআলার রহিয়াছে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এমন ব্যাপক গুণাবলী বর্ণনা করিলেন, আল্লাহ তাআলার ব্যাপারে এমন ব্যাপক গুণাবলী বর্ণনা করিলেন যাহা প্রত্যেক সাধারণ মানুষও বুঝিতে পারে। অর্থাৎ তারপরে মুসা আলাইহিস সালাম এমনভাবে আল্লাহর গুণাবলীর ব্যাপারে ব্যাপক সুন্দরভাবে আল্লাহর ব্যাপক গুণাবলী বর্ণনা করিলেন যাহা প্রত্যেক সাধারণ মানুষও বুঝিতে পারে। সুতরাং তিনি বলিলেন, মুসা আলাইহিস সালাম বলিলেন, তিনি এমন রব যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানাইয়াছেন। তিনি মহান আল্লাহ জমিনকে তোমাদের জন্য, মানব জাতির জন্য বিছানা স্বরূপ বানাইয়াছেন এবং উহাতে তোমাদের জন্য রাস্তা সমূহ বানাইয়াছেন, আর আসমান হইতে পানি বর্ষণও করিয়াছেন। অর্থাৎ এই জমিনের উপরে মেহনত করে তোমরা তোমাদের প্রয়োজন পূরণ করতে পারবেন, এবং প্রয়োজন পুরা করার জন্য পানির প্রয়োজন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বর্ষণ করিয়া থাকেন, এবং এই পানির দ্বারাই এবং এই জমিনের দ্বারাই তোমরা বিভিন্ন উপকারে উপকৃত হও, তোমাদের অতি প্রয়োজন। অর্থাৎ এই সমস্ত কিছু দিয়েছেন কে? তিনি মহান রব্বুল আলামিন। আবার সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে রোদ দেওয়ার জন্য,
তোমাদের রোদের প্রয়োজন এবং সমস্ত সৃষ্টি বস্তুর রোদের প্রয়োজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নেয়ামত দিয়ে তোমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সমস্ত নেয়ামত দিয়েছেন। তো তোমরা সেই আল্লাহকে ছেড়ে কোথায় যাইতেছ? কোন পথে চলিয়া যাইতেছ? ভ্রান্তির পথে, বিপদের পথে, অসফলতার পথে জি চলে যাচ্ছ। নফসের গোলামি করছো, নিজেদের ব্রেনকে যতটা তোমাদের ক্ষমতা তার থেকে তোমরা বেশি ব্রেনকে ইস্তেমাল করে তোমরা ভ্রান্তিতে চলে যাচ্ছ। আল্লাহকে ছাড়িয়া, আল্লাহর আদেশ ছাড়িয়া ভুলিয়া শয়তানের অনুসরণ করতেছ এবং নবী রসুলগণদের এতাত ছাড়িয়া দিচ্ছ। তোমরা নিজেরাই নিজেদের বিপদ টেনে নিয়ে আসতেছ। একদিন আসিবে যেই দিন আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, পুনরাবৃত্তি আমাদেরকে হতে হবে। সেই মহান আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হয়ে আপন কৃতকর্মের হিসাব দিতে হবে। এই চিন্তা চেতনা মাথায় নিয়ে আমাদের জীবনযাপন করতে হবে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, দ্বীন ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দান করুন এবং দ্বীন ইসলামের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের খাতেমা বিল খার করে দিও, ইমানের সহিত আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করিও। আল্লাহুম্মা আমিন। এবং ভ্রান্তির পথ থেকে, পথভ্রষ্টর পথ থেকে হেফাজত করিয়া আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।